এই যে মাছ নিয়ে চলে এসেছে, দেখো পুঁটি মাছ কেটেই নিয়ে এসেছে, তাহলে আর কাটতে হবে না, রান্না করলেই হয়। কিন্তু পুঁটি মাছগুলো খুব সুন্দর সুন্দর, বড়ও আছে, একেবারে ছোট না। আজকে পেঁয়াজকলি দিয়ে পুঁটি মাছ রান্না করব। সম্পূর্ণ ভিডিওটা আজকে পেঁয়াজকলি পুঁটি মাছের ভিডিও, রান্নার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে মাছগুলো ধুয়ে নিই। এই যে পুঁটি মাছটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। বাজার থেকে কেটে নিয়ে আসলে বন্ধুরা কি হয় জানো তো, এই আঁশতে থাকে, ছোট ছোট আঁশগুলো থাকে, তাই একটু লবণ দিয়ে ভালো করে মেখে একটু ডলা দিলে কিন্তু সুন্দরভাবে উঠে যায় আঁশগুলো। দেখো একটু আঁশ নেই। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ভাজা হবে মাছগুলো। পেঁয়াজকলির মধ্যে যে মশলাটা দেব কিচ্ছু না, খালি সর্ষে বাটা। এটা আমি শিল বাটাতেই বাটবো। মিক্সিতে আমরা পেস্ট করি বন্ধুরা, কিন্তু এত সুন্দর, দেখো খুব সুন্দর পেস্ট হয়েছে। মিক্সিতে কিন্তু অল্প মশলা কিন্তু পেস্ট করা যায় না। হলুদ লবণ লাগিয়ে, মাছে হলুদ লবণ লাগিয়ে এই যে অল্প অল্প করে ভাজতে হবে, তাহলে কিন্তু মাছগুলো ভাঙবে না। দেখেছো কত সুন্দর হয়েছে, কি সুন্দর হয়েছে না? দেখো মাছগুলো, পুঁটি মাছগুলো ভেজেছি কি সুন্দর, একটাও কিন্তু ভাঙিনি। আর এই যে এই কটা আছে করলেই হয়ে যাবে। হয়ে গেছে মাছ ভাজা, পুরো মাছগুলো ভেজে নিয়েছে। আর কড়াইতে দেখো তেল আছে, আর ওই তেলেই এই যে পেঁয়াজকলি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এই পেঁয়াজকলিগুলো দিয়ে দিলাম। ওর মধ্যে এই যে হলুদ দিয়ে দিচ্ছি, আর লবণটা একটু অল্প করেই দেবো, কেন পেঁয়াজকলি দেখবে ভাজতে গেলে কম হয়ে আসে। এই যে হলুদ লবণটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। দেখো কতটা কম হয়ে এসেছে, পেঁয়াজকলিগুলো নরম হয়েও এসেছে। এবার কি করতে হবে, এবার এই যে সসটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু জল দিতে হবে এর মধ্যে। এই যে একটু জল দিতে হবে, পুরো জলটা দিয়ে দিলাম। আবার একটু ঢাকা দিতে হবে। এইভাবে পেঁয়াজকলিগুলো নরম হয়ে এসেছে, এবার পুঁটি মাছগুলো দিয়ে দেবো। আর একটু ঢাকা দিয়ে দেবো। হয়ে গেছে, আর একটু সামান্য চিনি দিচ্ছি। আমরা বাঙালিরা একটু যে কোনো তরকারিতে একটু মিষ্টি না দিলে কিন্তু জমে না, এই নামে মাত্র একটু দিলাম। ওহো, হয়েছে না? আহা আহা, কত সুন্দর লাগছে না? হয়ে গেছে আমার পুঁটি মাছ দিয়ে পেঁয়াজকলি। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা।